আসসালামু আলাইকুম। আমি হাসিবুল হাসান। আ আজকে আমাদের টপিকটা হলো ক্লাউড কম্পিউটিং। সো আমরা আজকে ক্লাউড কম্পিউটিং নিয়ে বেসিক কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ১ম এই বলে নিচ্ছি ভিডিওটা টোটাল যারা নতুন ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে জানতে চাচ্ছেন কিন্তু কোনো রিসোর্স পাচ্ছেন না, এটা তাদের জন্য। আমি জাস্ট বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটিতে। প্রথমত আমরা কোনো টিপিক্যাল ডেফিনিশনে দিয়ে স্টার্ট করব না। কারণ আমরা খুব ভালো করে জানি আমরা যদি গুগল করি ক্লাউড কম্পিউটিং লিখে আমরা অনেক ডেফিনিশন পাবো। বাট আমি ওদিক যাচ্ছি না। আমি জাস্ট আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেখানে ইউজ হচ্ছে ক্লাউড কম্পিউটিংটা আমি ওখান থেকে কিছু এক্সাম্পল নিয়ে বোঝানোর চেষ্টা করব। ওকে? আচ্ছা। আমরা অলমোস্ট সবাই ই-কমার্স ওয়েবসাইটের সাথে পরিচিত কারেন্টলি, রাইট? আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক বেশি পপুলার হয়েছে অনলাইন শপিংটা। সো আমরা যদি এই অনলাইন শপিংয়ের ওয়েবসাইটগুলোর দিকে আমরা দেখি তাহলে আম বলা যায় আজকের ডিল আছে, বাগডুম আছে বা দারাজ আছে, প্রিয় শপ আছে, অনেকগুলো ই-কমার্স ওয়েবসাইট আছে। তো যেকোনো একটা ওয়েবসাইটের কথা ধরা যাক, হ্যাঁ? আল্টিমেটলি কি হয় মানুষজন একটা ওয়েবসাইটে কি হয় যায় শপিং করে দেন ওই কোম্পানি থেকে প্রোডাক্টটা শিপ করে দেয় কাস্টমারের অ্যাড্রেসে, এটাই তো। ওকে, সো এখন আমরা যদি একটা ব্যাপার দেখি ওয়েবসাইটটা আসলে কাজ করে কিভাবে। ওয়েবসাইটটা বেশ কিছু কন্টেন্ট থাকে, ছবি থাকে, কিছু লেখা থাকে, ওখান থেকে দেন আমরা ছবি বা ওগুলো দেখতে পারি বা কন্টেন্টগুলো আমরা দেখতে পারি, এটা নিয়ে এটা আলটিমেটলি একটা ওয়েবসাইট, তাই না? অ্যাজ দ্য ইউজার ভিউ, মানে কাস্টমারটা যেভাবে দেখতে পাচ্ছে এটাই একটা ওয়েবসাইট তার কাছে, তাই না? তো এখানে বিভিন্ন এক একটা ওয়েবসাইটে এক একটা ফাংশন থাকে, কোনো ওয়েবসাইটে পারচেজ করা যায়, যদি আমি ই কমার্স ওয়েবসাইটগুলোর কথা বলি, বা কিছু ওয়েবসাইটে আছে আমরা যদি ফেসবুকের কথা বলি আমরা এখানে কিছু শেয়ার করতে পারছি, রাইট? আমাদের যে ইমোশন বা আমাদের মাইন্ডে কি আসতেছে আমরা এটা এখানে শেয়ার করতে পারছি, তাই না? সো এক একটা ওয়েবসাইটে ফাংশনালিটি হয় এক এক ধরনের, তাই না? সো আলটিমেটলি থাকেটা কি একটা ওয়েবসাইটে কিছু কন্টেন্ট থাকে আর কিছু পিকচার থাকে, ভিডিও, হোয়াটএভার, এগুলোই থাকে। তো এগুলো রাখা হয় কোথায়, স্টোর করা হয় কোথায় আলটিমেটলি? এগুলো স্টোর করা হয় একটা সার্ভারে। হুম? সার্ভারটা রিমোটলি কোথাও থাকে, আমরা যখন ইচ্ছা তখন আমরা ওই সার্ভারে, মানে আমরা যখন ওয়েবসাইটে ভিজিট করি আমাদেরকে ওই সার্ভারে আমরা চলে যাচ্ছি, দেন ওখান থেকে কন্টেন্টগুলো আমরা ভিউ করতে পারছি। এভাবেই মূলত কাজ করে। এখন ধরে নেওয়া যাক আমার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, হ্যাঁ? ই-কমার্স ওয়েবসাইটে তো আমার অ্যাজ এ মানে নরমাল টাইমে আমার ১০ জন ভিজিটর আসে প্রতিদিন। মানে আমার ১০ টা কাস্টমার আসে আমার ওয়েবসাইটে পারচেজ করে চলে যাচ্ছে। আমার কোনো হ্যাসেল হচ্ছে না। আমি একটা নরমাল সার্ভার ইউজ করছি, হ্যাঁ? এখন যখন কিনা ঈদ আসে আমরা জানি, বা যখন কোনো অকেশন আসে লাইক রোজার ঈদ, কোরবানির ঈদ, বা হ্যাপি নিউ ইয়ার যদি বলি, বা আ শুভ নববর্ষ, এই যে অকেশনগুলো যখন আসে তখন কি হয়? আমরা অলমোস্ট সবাই চাই শপিং করতে। তখন দেখা গেল যে আমার নরমাল ডে এর কথা যদি আমি বলি তখন আমার ওয়েবসাইটে ১০ জন ভিজিটর আসলো, ওকে? ১০ জন ভিজিটর আসলো, কিন্তু যখন ওকেশন আসে তখন কোম্পানিগুলো করে কি? কোম্পানিগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন অফার দেয়। হুম? যখন অফার দেয় তখন কাস্টমাররা অলওয়েজ ট্রাই করে যে অফারে যেন সে কিছু পারচেজ করতে পারে। এটা তাকে কাস্টমারের মাইন্ডে অলওয়েজ এই জিনিসটা কাজ করে, তাই না? কারণ সবাই চায় যে অফারে যেন কিছু কিনতে পারি আমি, তাই না? সো যদি এইটা হয় যে যখন কাস্টমারদেরকে এভাবে অফার দেওয়া হয়, লোভনীয় অফারগুলো দেওয়া হয়, তখন কাস্টমাররা কি বেশি ওই ওয়েবসাইটে আসে। লেটস সে আমার ওয়েবসাইটে আসতো ১০ জন প্রতিদিন। আমি খুব ভালোভাবে আমার ওয়েবসাইটটা চালাচ্ছি। সো ডে বাই ডে তো কোম্পানি একটা পজিশনে থাকে না। ডে বাই ডে কোম্পানিটা কি গ্রো হয়। কোম্পানিটা যখন গ্রো হয় তখন কাস্টমার গ্রো হয়। তার ১০ জন থেকে ২০ জন হলো, ২০ জন থেকে ৩০ জন হলো। এভাবে কি ডে বাই ডে গ্রো হতে থাকে। সার্টেন টাইম পর আমি দেখলাম যে আমার ১০০ জন ভিজিটর আসলো। তখন তো আমি আর চাইলে আমি যেই সার্ভার ইউজ করে আমি ১০ জন ভিজিটরকে আমার সার্ভিসটা আমি দিতে পারতাম। ওই সার্ভারটা ইউজ করে তো আমি আল্টিমেটলি আমার ১০০ জন কাস্টমারকে ওই সার্ভিসটা আমি দিতে পারব না। তাই না? কারণ হলো আমার প্রত্যেকটা সার্ভারে বেশ কিছু লিমিটেশন থাকে। ওই লিমিটেশন যখন ক্রস করা হয় তখন আল্টিমেটলি ওই সার্ভারটা ডাউন হয়ে যায়। আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাই। এডুকেশন বোর্ড রেজাল্ট নামে যে ওয়েবসাইটটা আছে এটার সাথে অলমোস্ট সবাই পরিচিত, তাই না? সো ওই ওয়েবসাইটে কি হতো, যেদিন এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিত ওই দিন দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত আমরা অলমোস্ট কেউই কি ওয়েবসাইটে যেতে পারতাম না। কি হতো, ওয়েবসাইটটা ডাউন হয়ে যেত, তাই না? এটা আসলে কেন হতো? কারণ ওই ওয়েবসাইটে যে ধারণ ক্ষমতা, ওই ধারণ ক্ষমতাটা যখন ছড়িয়ে যায়, মানে শেষ হয়ে যায়, যেটাকে আমরা ব্যান্ডউইথ বলি, ব্যান্ডউইথ আছে এখানে, বা আরো অনেক মেটার আছে যেটার জন্য আল্টিমেটলি ওয়েবসাইটটা ডাউন হয়ে যায়, মানে সার্ভার ডাউন হয়ে যাওয়া মানে ওয়েবসাইটটা ডাউন হয়ে যাওয়া। যখন ডাউন হয়ে যায় তখন ওয়েবসাইটটা আর কোনোভাবেই অ্যাক্সেস নেওয়া যাবে না, ওকে? সো
এটা হলো আমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। সো আমার ওয়েবসাইটে যেখানে ধারণ ক্ষমতা ছিল ১০ জনের, সেখানে আমি যদি চাই আমি ১০০ জনকে সার্ভিস দিব, এটা কি কখনো সম্ভব? না, সম্ভব না তাহলে। তাহলে হচ্ছেটা কি? তাহলে আমাকে আবার নতুন একটা সার্ভার নিতে হচ্ছে আমার ১০০ জন কাস্টমারের জন্য। হুম? লেটস সে ১ম বছর আমার ১০০ জন কাস্টমারের জন্য আমি সার্ভিসটা একটা নতুন সার্ভার নিয়ে নিলাম। হুম? ২য় বছরে গিয়ে আমি আবার নতুন সার্ভার নিলাম। আমার যেহেতু কাস্টমার ডে বাই ডে গ্রো হবে, যেহেতু এটা একটা বিজনেস, ওকে? ৩য় বছরে গিয়ে আমার কাস্টমার আরও গ্রো হলো। আমি কি আরও সার্ভার এভাবে নিতেই থাকবো? এখন সাপোজ আমি ৩ বছর পর্যন্ত আমি এভাবে কন্টিনিউ করলাম। আমার সার্ভার আমি এক্সটেন্ড করলাম। কিন্তু ৪র্থ বছরে গিয়ে আমি জানতে পারলাম আমি যে সার্ভারটা কারেন্টলি ইউজ করছি ওটা আবার নতুন সার্ভার এসেছে, আবার নতুন প্রযুক্তি এসেছে, আবার নতুন ভালো ভালো সার্ভার এসেছে যেটাতে কিনা আরও ভালো ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে, যেটার ফিচার আরও অনেক বেশি। তখন আমি কি চাবো আমার এই নতুন যে আমার এক্সিস্টিং যে সার্ভারগুলো ছিল ওগুলো না ইউজ করে আমি নতুন সার্ভার কিনতে, তখন আলটিমেটলি ওটাকে আমার জন্য একটা বার্ডেন হয়ে যাবে, রাইট? মানে ওই পুরাতন সার্ভারগুলো আমি তখন করবোটা কি, আমাকে কম দামে সেল করতে হবে, রাইট? তখন তো আরও নতুন প্রযুক্তি আসবে। আমরা জানি যে একটা জিনিস সেটা হলো টেকনোলজি ডে বাই ডে অনেক বেশি গ্রো হচ্ছে, অনেক বেশি আপডেট হচ্ছে টেকনোলজিটা। সো এইভাবে তো সার্টেন টাইম পর আমার জন্য এভাবে সার্ভার একের পর এক সার্ভার কেনা কখনো সম্ভবপর হবে না। আলটিমেটলি আমরা যদি বড় বড় কোম্পানিগুলোর দিকে দেখি, হ্যাঁ, ওদের তো অনেক বেশি সার্ভার লাগে। সো তাদের পক্ষে কি এটা কখনো সম্ভব? কখনোই সম্ভব না। সো ওখান থেকেই মূলত ক্লাউড কম্পিউটিংয়ের ধারণাটা আসে। হ্যাঁ? এখন ক্লাউড কম্পিউটিংটা এইভাবেই মূলত কাজ করে। ক্লাউড কম্পিউটিংয়ে যেটা হয়, আমি যখন নিজের কোনো সার্ভার থাকবে আমার, তখন যেই কাজটা করতে হয়, আমাকে নিজের সার্ভারটা ম্যানেজ করতে হচ্ছে বা কোনো প্রবলেম হলে সেটা আমাকেই দেখাশোনা করতে হচ্ছে। কোনো আপডেট হলে ওটাও আমাকে দেখাশোনা করতে হচ্ছে। বাট আচ্ছা, ক্লাউড কম্পিউটিংয়ে যেটা হচ্ছে, এটা হলো টোটালি অন ডিমান্ড সিস্টেম। মানে আমার চাওয়া মাত্রই আমি নিতে পারবো এটা। মানে এটা হলো কাস্টমারের চাওয়া মাত্রই এটা প্রোভাইড করবে তোমাকে সার্ভিসটা। ব্যাপারটা হলো ঠিক এরকম। এটা কেন এত বেশি পপুলার এখন আমি বলে দিচ্ছি। আচ্ছা, সো ক্লাউড কম্পিউটিং আসলে অনেক ফিচার আছে। আমি আজকে যা ২ টো ফিচার নিয়ে আলোচনা করব। একটা হলো লোড ব্যালেন্সার, আর একটা হলো অটো স্কেলিং। এই জিনিসটা আসলে কি? হুম? লেটস সে আমার যে ওয়েবসাইটটা ছিল, আমি ওয়েবসাইটটা ক্লাউডে নিয়ে গেলাম। ক্লাউডে নেওয়ার পরে লোড ব্যালেন্সার মানে এটিকে আসলে আমার যখন আমার মাথায় লোড ব্যালেন্সিং সিস্টেমটা আসে মানে কি? মানে সে কি লোড ব্যালেন্স করবে। লেটস সে আমার ২ টো সার্ভার, ওকে? ২ টো সার্ভার। একটা হলো এইটা, একটা হলো এইটা। সো আমি একটা লোড ব্যালেন্সার কানেক্ট করে দিলাম। এই ২ টার মধ্যে একটা লোড ব্যালেন্সার কানেক্ট করে দিলাম। সে তখন করবে কি? যখন ভিজিটর 1 আসবে তখন আমার এখানে ভিজিটরকে এই সার্ভারে ভিজিটরটা পাঠাবে এবং যখন ভিজিটর ২ নম্বর ভিজিটরটা আসবে বা ভিজিটর 2 আসবে তখন এই সার্ভারে পাঠাবে, ওকে? সো আলটিমেটলি লোড ব্যালেন্সের কাজ কি? সে লোড ব্যালেন্স করবে। তখন কি হবে মূলত? যখন লোড ব্যালেন্সার হবে আমার ২ টা সার্ভারের মধ্যে যখন লোড ব্যালেন্সিংটা হবে তখন কি হবে? আমার কোনো সার্ভার কোনো একটা স্পেসিফিক সার্ভারে কি হবে না? প্রেশার পড়বে না, ওকে? সো এইটা আলটিমেটলি কি করবে? আমার ২ টো সার্ভারের সেইম ব্যালেন্সটা যখন পড়বে তখন ২ টো সার্ভার ঠিক মতো কাজ করবে। আচ্ছা। এরপর আসতেছে অটো স্কেলিং। হ্যাঁ? অটো স্কেলিংটা আসলে কি? অটো স্কেলিং কি? অটো স্কেলিং মানে সে স্কেল করবে, স্কেল আপ করবে অর স্কেল ডাউন করবে। কিভাবে এটা কাজ করে একটু বোঝাই। সেটা হলো আমি বলে দিলাম আচ্ছা, একটা ব্যাপার সেটা হলো আমার এমনও তো হতে পারে যে আমার সকালবেলা ১০ জন ভিজিটর আসছে বাট রাতের বেলা ২০ জন ভিজিটর আসে। সো আমি যদি ২৪ ঘন্টায় ২ টা সার্ভার রান করি তখন এই ক্ষেত্রে আল্টিমেটলি কি হবে? কি মনে হয়? আমাকে ২৪ ঘন্টায় ২ টা সার্ভারের জন্য বিল দিতে হবে, তাই না? সো আল্টিমেটলি যদি বিজনেস পারপাস এ চিন্তা করি আমি, এটা আমার জন্য একটু লস টাইপের হয়ে যাচ্ছে না? আমি অলওয়েজ চাবো কি যে আমার টাকাটা কতটা সেভ করা যায়। আলটিমেটলি একটা কোম্পানি তাই চায় যে কোম্পানির টাকাটা কতটা সেভ করা যাবে, তাই না? যদি এটা হয় তো আমি কি চাবো? আমি চাবো যদি সকালবেলা একটা সার্ভার থাকতো, রাতের বেলা ২ টা সার্ভার থাকতো। বা এমনটা হতে পারে। আবার দেখা গেছে যে যখন ওকেশন আসবে তখন তো আমার ভিজিটরের প্রেশার বেড়ে যাবে। তখন কি হবে? তখন একটা সার্ভার না। তখন যদি আমার ১০ টা সার্ভার লাগে তখন ১০ টা সার্ভার অটোমেটিক হয়ে যাবে। আবার যখন আমার ভিজিটর থাকবে না তখন অটোমেটিকলি সার্ভারগুলো আবার কিল হয়ে যাবে। অটোমেটিকলি সব হয়ে যাবে। যদি এমনটা হতো খুব ভালো হতো না? আচ্ছা। এখান থেকে মূলত অটো স্কেলিং এর ধারণাটা আসে। অটো স্কেলিংয়ে আমি যেটা বলে দিতে পারছি, আমার মিনিমাম একটা সার্ভার থাকবে এবং কি আমার সার্ভারগুলো যখন আমার ভিজিটর বাড়বে তখন আমার সার্ভার অটোমেটিকলি বাড়তে থাকবে। খুব আ কঠিন লাগছে, রাইট? আচ্ছা, আমি আরো সহজ করে দিচ্ছি। সেটা হলো অটো স্কেলিং এর কাজ হলো আমি অটো স্কেলিংকে বলে দিচ্ছি
ওটা ধরে নিই অটো স্কেলিং হলো একটা রোবট, ওকে? সো আমি ওকে বলে দিচ্ছি, এই রোবট, যখন আমার ভিজিটর কম থাকবে তখন তুমি আমাকে একটা সার্ভার দিবা, আর যখন আমার ভিজিটর বাড়তে থাকবে তখন তুমি আমার সার্ভার অ্যাড করবা, ওকে? সো ও আলটিমেটলি ঠিক তাই করবে। আবার ওকে আমি এখানে আবার আবার বলে দিলাম, দেখো, যদি আমার ভিজিটর কমতে থাকে তুমি আবার সার্ভারগুলোকে আমাকে কিল করে দিবা, ওকে? সো আলটিমেটলি তাহলে আমার হচ্ছেটা কি, আমার হচ্ছে ভিজিটর যখন বাড়তে থাকবে আমার সার্ভারও বাড়তে থাকবে, এবং কি এখানে আবার লোড ব্যালেন্সিংটাও হবে, মানে প্রত্যেকটা সার্ভারে সেম লোড যাবে, কোনো একটা সার্ভারে বেশি লোড গেল, কোনো একটা সার্ভারে কম লোড গেল, এমনটা হবে না। সে লোড ব্যালেন্সার এবং অটো স্কেলিংকে আমি দুটো একসাথে করে দিলাম, একসাথে কনফিগার করে দিলাম, ওকে? কনফিগার করে দিলে কি হবে, সে লোডও ব্যালেন্স করবে, সে আবার অটো স্কেলও করবে। সো এইটাতে আমার কি হচ্ছে আলটিমেটলি, যখন আমার একটা সার্ভার তখন আমাকে একটা সার্ভারের বিল দিতে হচ্ছে, যখন আমার 10টা সার্ভার তখন 10টা সার্ভারের বিল দিতে হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, আমাকে ক্লাউড কম্পিউটিং এত বেশি জনপ্রিয় হলো এই জন্য, এই মানে বলা যায় এই একটা কারণ, এই একটা অন্যতম প্রধান কারণ ক্লাউড কম্পিউটিং এতটা জনপ্রিয় বর্তমানে। এর কারণটা হলো, আমাকে সারাদিনে 24 ঘন্টা বিলটা দিতে হচ্ছে না। লেটস সে আমার সার্ভারটা, আমার দুইটা সার্ভার, হ্যাঁ, দুইটা সার্ভারের মধ্যে একটা সার্ভার আমার 12 ঘন্টা চলে, আরেকটা সার্ভার আর আরেকটা সার্ভার আমার অ্যাড হয়ে যায় রাতের বেলা, তখন আমার শুধু ওই রাতের বেলার বিলটাই আসবে, আমাকে আর সারাদিনের বিলটা দিতে হবে না। মানে হলো, আমার সার্ভারটা যতক্ষণ চলবে, যতক্ষণ রান থাকবে, ততক্ষণই আমাকে বিল দিতে হবে, আমাকে সারাদিনের বিলটা আমাকে দিতে হবে না। আলটিমেটলি তাহলে গোলটা আমার কি হচ্ছে, আমার গোলটা তো মানে আমার ফুলফিল হচ্ছে। আমি চাচ্ছিলাম আমার বিলটা যেন আমার কমে আসুক, তাই তো হচ্ছে, তাই না? এই ক্ষেত্রে কি হয়, আহ, প্রথমত যদি বলি আমি যে উম, ছোট ছোট কোম্পানির ক্ষেত্রে হয়তো বা এটা খুব বেশি একটা এফেক্টিভ না, ক্লাউড কম্পিউটিংটা, বাট আমরা যদি বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখি, লাইক গুগল, ফেসবুক, আর বাংলাদেশের যদি বড় বড় ই কমার্স ওয়েবসাইটগুলো দেখি, ওদের ক্ষেত্রে আলটিমেটলি অনেক বেশি ইফেক্টিভ। কারণ হলো, আমার যখন দরকার হচ্ছে একমাত্র তখনই আমার সার্ভারটা রান হচ্ছে, কিন্তু যখন দরকার হচ্ছে না সার্ভারটা অটোমেটিকলি কিল হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে বিল পে করতে হচ্ছে শুধুমাত্র আমার সার্ভারটা যতক্ষণ রান থাকবে, ঠিক ওই সময়টুকু আমাকে বিলটা পে করতে হচ্ছে। সো আলটিমেটলি এটা একটা কোম্পানির জন্য বিজনেস পারপাস যদি আমি বলি, ফুললি সেট আপ করতে পারে সে, আই মিন সরি, ফুললি ফুলফিল করতে পারে একটা কোম্পানির জন্য এই জিনিসটা, ওকে? সো আজকে এই পর্যন্তই, আর বেশি যাব না। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব একটা প্লে লিস্ট করার জন্য, যদি কিনা আপনাদের রিকোয়েস্ট থাকে, ওকে? ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।